আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আয়াত ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে কি রান্না করলাম আয়াতের জন্য সেটাই আপনাদের দেখাবো। আসলে মেয়েটা অনেক অসুস্থ। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। চ্যানেলটা আমি নতুন নতুন কিছু রান্না নিয়ে আসার চেষ্টা করি। চলুন শুরু করা যাক। আজকে রান্না করব কলা দিয়ে, আলু দিয়ে মাছ। আসলে কলা আমি কেটে এভাবে হলুদ মেখে রেখে দিয়েছি, তাহলে নাকি ওই কালো ভাব হয় না। এটা আমার মা শিখিয়েছে। ভাত হয়ে গেছে, এখন আমি কড়াই সুন্দর মতো গরম করে মাছগুলো ভেজে নিব। মাছ ভাজার পরে বাটা মশলা, আমি সবসময় বাটা মশলা খাই, তারপরে মধ্যে লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে নেব। নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নেওয়ার পরে মশলাটা কষানো হয়ে গেলে ওর মধ্যে আমি আলু আর কলা কেটে রাখাটা দিয়ে দিব। দিয়ে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিব। তারপরে যেহেতু কলাটা একটু বেশি দিন মনে হচ্ছে, তাই একটু পানি দিয়ে আবার একটু কষায় নেব যেন সিদ্ধ হয়। কষানো হয়ে গেলে আমি আবার পানি দিয়ে দিব। দেওয়ার পরে মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। পরে আমার কিছুক্ষণ জাল দেওয়ার পরে রান্নাটা হয়ে যাবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।